মন্দির কত বছরের বলতে পারবেন? 500 বছর আগে। 500 বছর আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। আজ আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজ বেরিয়ে পড়েছি ডানকুনি এলাকার সংলগ্ন বাবা পঞ্চাননতলা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে যাওয়ার পথেই ছিল রাস্তার দুই ধারে সারি সারি গাছ, যা প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। বাবা পঞ্চানন এখানে নান্নার বাবা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্রাচীন ধর্মীয় স্থান হিসেবে এটি পরিচিত। কেমন লাগছে? কেমন লাগছে? এই স্থানটি বহু বছর ধরে হিন্দু ধর্মের অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। মন্দিরের পথ ধরে যেতে যেতেই কিছু সময় আমরা রাস্তাতেই অতিবাহিত করলাম। আমরা উপভোগ করছিলাম এই প্রকৃতির অপরূপ দৃশ্য, যা আমাদের মন প্রাণকে ছুঁয়ে যাচ্ছিল। তাই আমরা কিছুক্ষণ সময় এখানেই কাটালাম। এই স্থানে বাবা পঞ্চানন নামে এক সাধু তপস্যা ও আধ্যাত্মিক সাধনা স্থানীয় জনসাধারণের মধ্যে অনেক গল্প ও কাহিনীর মাধ্যমে প্রচলিত। বাবা পঞ্চানন ছিলেন একজন মহাজ্ঞানী ও তন্ত্র সাধক। তার আধ্যাত্মিক ক্ষমতার জন্য তিনি বহুল শ্রদ্ধেয় ছিলেন। এই নান্নার বাবার মন্দিরে আসতে গেলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে দক্ষিণেশ্বরে। আশা করি আপনারা সকলেই দক্ষিণেশ্বর চেনেন। দক্ষিণেশ্বর থেকে ডানকুনি হাউজিংয়ের যে কোনো ট্রেন বা বাস ধরে আপনারা চলে আসবেন চণ্ডীতলা। চণ্ডীতলা থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে এই নান্নার বাবার মন্দির। দেখছেন বেগুন ক্ষেত, কত বেগুন এখানে। চারিদিকে শুধু বেগুন আর বেগুন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম নান্নার বাবা পঞ্চানন তলায়। ফাইনালি আমরা চলে এলাম। কি জেঠু, কেমন লাগছে? জেঠু কেমন লাগছে এসে? অনেকদিন পর এলাম, চলো দেখাচ্ছি। মন্দিরের কাছাকাছি আসতেই আমরা দেখতে পেলাম এখানে সুবিশাল মেলার আয়োজন হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে নানান রকম নিত্য প্রয়োজনীয় জিনিস। এছাড়াও রয়েছে পূজার সামগ্রী। তাছাড়াও রয়েছে নানান রকম খাবারের স্টল, যেমন জিলিপি, গজা ইত্যাদি। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে এসে পুজো ও প্রার্থনা করেন। বিশেষ করে পূর্ণিমা তিথিতে এখানে বিশেষ পূজা ও মেলার আয়োজন করা হয়। এখানে ভক্তরা আসেন আশীর্বাদ ও আধ্যাত্মিক প্রশান্তি লাভের জন্য। পুজোর সামগ্রী কেনার সময় আমাদের পরিচয় হলো এখানকারই একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। সে আমাদের কিছু তথ্য দিলেন এই মন্দির সম্বন্ধে। এগুলো কত? 20 টাকা। আসুন আপনারাও আমাদের সঙ্গেই শুনে নিন। মন্দির কত বছরের বলতে পারবেন? 500 বছর আগে। 500 বছর আগে। আপনি এখানে কত বছর আছেন? আমার এটা বাপের বাড়ি। আচ্ছা, তো এখানে এইভাবে যে প্রসিদ্ধ হয়েছে আমাদের যে মন্দিরটা, এটা কিভাবে প্রসিদ্ধ হলো? বাবা নিজে থেকেই এখানে উঠেছে। তো মানুষ কিভাবে জানলো বাবার কথা?
মানুষ যাত্রী আসে, যাত্রীর মুখে 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 তারপরে বাবা এই আছে মাটি একটা বিখ্যাত আছে, আচ্ছা, বাবার মাটি মেখে অনেক লোক সুস্থ হয়। আর এখানে গাছের গুড়ি নিয়ে কিছু একটা আছে এখানে, ওই তো গাছের গোড়াতেই বাবা উঠেছে। আর বাবা কিসের জন্য প্রসিদ্ধ এখানে, মানে উনি যে মানুষ যে আসবে এখানে কিসের জন্য আসবে? বাবার মাটিতে সমস্ত রোগ, সমস্ত বাবার মাটি বিখ্যাত। আচ্ছা, সমস্ত রোগ মানুষের মনস্কামনা পূর্ণ হয়, তাই তো? আমাদের পূজার সামগ্রী নিয়ে আমরা এবার প্রবেশ করলাম নান্নার বাবার মন্দিরে। বাবার কাছে এসে নিজেদের মনস্কামনা প্রত্যেকেই জানাচ্ছেন। কারো কারো আবার মনস্কামনা পূরণ হয়েছে, তাই তারা ডন্ডি কেটে পুজো দিচ্ছেন। এবার আসুন দেখে নিন বাবার রূপ। আজ বাবা পঞ্চানন নানান ধরনের ফুলের মালা দিয়ে সুসজ্জিত হয়েছেন। বাবা আজ তার কৃপাদৃষ্টি রেখেছেন আমাদের সকলের উপর। এখানে প্রচলিত আছে এই নান্নার বাবার স্থানের মাটি নাকি মানুষকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আপনারা এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার প্রসিদ্ধ দুধ পুকুর। এখানেই সকলে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালতে যান। 20 টাকা সব গরম হবে। পুজো দেওয়ার পর আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে প্রচলিত পেটাই পরোটা খেতে খুবই অসাধারণ। এই পেটাই পরোটার সঙ্গে এখানে ঘুগনি বা আলুর দম পাওয়া যাচ্ছিল, আমরা সেগুলি খেলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে আসলাম গাজনের মেলায়, গাজন সন্ন্যাসীদের মহিমা দেখার জন্য। বাবা মহাদেবের কৃপায় তারা নিজেদের মধ্যে একরকমের শারীরিক শক্তি অর্জন করেন, যা দিয়ে তারা এইভাবে নিজেদেরকে নিজেরাই শারীরিক কষ্ট দিয়েও সুস্থভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করেন, মানুষকে খুশি করেন এবং ভগবানের সেবা করেন। আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওগুলিতে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন।